ভিডিওটা করেন, সমস্যা নাই তো। মানে এই গ্যাসটা, এই হাইড্রোলিক গ্যাসটা কি কি দেন এটার মধ্যে? এটা কেমিক্যাল দিয়ে তৈরি। কি কি কেমিক্যাল? এটা কাস্টিং, আপনার এই সালফারের গুঁড়ো আছে না, ছাই ধুলো হেয়ে দিয়া, আর পানি। পানি এটা দিলে কতক্ষণ রাখতে হয়? এটা দিয়ে কি নাড়াচাড়া করতে হয় নাকি? না, আধা ঘন্টা রাখতে দিলে আস্তে আস্তে গ্যাস তৈরি হয়। কতক্ষণ থাকে এটা? এটা আপনার মালে খায় কত, আধা ঘন্টা 1 ঘন্টা মালে খায় আপনার 2 দিন 3 দিন। আচ্ছা, আপনি মানে এই কাজ কতদিন যাবত শিখছেন? আমি এটা করতে 16-17 বছর। 16-17। আপনি কার কাছ থেকে শিখছেন? কার কাছ থেকে শিখছেন? আমি শিখছি আপনার শিশু বর্গের থেকে। শিশু বর্গ থেকে। আপনার উস্তাদের নাম কি? ফজর আলী। ফজর আলী। আপনার নাম আশরাফ ভাই না? আচ্ছা আশরাফ ভাই, এই যে এই হাইড্রোলিক গ্যাসটা আপনারা জানেন যে বিভিন্ন সময় যে বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণ হওয়ার কারণটা কি একটু বলেন? কেন বিস্ফোরণটা হয়? বিস্ফোরণ এটা আপনি বেসাইনের অনেকে চাপ দেখলে কেমিক্যাল যারা বাড়াই দেয়, এদিকে বিস্ফোরণ হয়। কেমিক্যাল কোন সময় বাড়াই দিতে হয় না, এটা কেমিক্যাল কমাই দিতে হয়। আচ্ছা, কেমিক্যাল সবসময় নিয়ন্ত্রণে নিজের রাখতে হয়। এটা আপনার সরকারি যত কাজ আছে, এই গ্যাস ছাড়া কোন উদ্বোধন, কোন মালে উদ্বোধন করতে নেই। সরকারি যত ব্যালেন্স ফুল হয়, সরকারি যত ব্যালেন্স ফুল হয়, আচ্ছা আচ্ছা, বিভিন্ন অনুষ্ঠানে সরকারি যত কাজ ব্যালেন্স ফুল হয়, সব এই গ্যাস ছাড়া কোন মালে এই করে না। আচ্ছা, ঠিক আছে। এখন আপনার এই যে ব্যবসাটা একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, তাই না? ঝুঁকিপূর্ণ কোনটাই না। আপনার বেশি হুন্ডা যদি জোরে স্পিডে চালায়, আমার ওই হুন্ডার বিষয় দরকার নেই। আপনার এইটা তো একটা বৈধতা অবৈধতার একটা বিষয় আছে, তাই না? এই সরকারের অনুমোদনের কোন বিষয় কি আপনার মাথায় কখনো আসছে বা কেউ আসছে কোন ডিপার্টমেন্ট? সরকার যদি এটা বন্ধ করে দেয় তো আর এটা চলবে না। এটা তো সরকার চালাতে ব্যাট দিয়ে মালটা। আমি এইটার কথা বলি নাই। আমি বলছি আপনার এই গ্যাসটা যে আপনারা উৎপাদন করতেছেন বিস্ফোরণ অধিদপ্তর থেকে, যে আপনার কখন আপনার কাছে কোন লোক আসছে? ভালো লোক আসছে, হ্যাঁ মালিক দেয়। সরকারি কামিত্ব করি, সরকারি জায়গায় জায়গায় যে মাল, আমি সেটা বলি নাই। এই ডিপার্টমেন্টে তো বিস্ফোরণ অধিদপ্তর দেখে। সেই ডিপার্টমেন্ট থেকে কখন আইসা বলছে যে এটাকে আপনার অনুমোদন লাগবে বা কাগজ লাগবে? কখন আপনাকে বলে নাই? এটা তো সারা বাংলাদেশের মধ্যে চলতে আছে না, এটা কখনো বলে নাই। আর দ্বিতীয় কথা, আমরা যত সরকারি কাজ এটা করতেছি, সরকারি ব্যালেন্স ট্যালেন্স দেখানো যা সবই তো আমরা ভুলে দিতেছি। আপনি এখানে ফায়ার করি একটা অগ্নিসংযোগ হলে তাৎক্ষণিক আপনার যেগুলো এখন তো এরকম সিস্টেমে এদিকছেন, আমরা তো এরকম বানাই না। আমরা যেখানে দুর্ঘটনা ঘটবে না কোনটাই আপনি গ্যারান্টি দিতে কি ভাই? এটা না হলে তাহলে যে কোনো জিনিস একটা দুর্ঘটনা ঘটবে না, মানুষ উষ্টাকে পরে মারা যায় না? হ্যাঁ, তো এখানে একটা দুর্ঘটনা ঘটবে না, এটা কোনো গ্যারান্টি আছে? তাহলে উনি কিভাবে যে কোনো কাজে আপনি করতে গেলে কদিন আগে যে আপনার ইয়ে হইলো, তাহলে এটার মধ্যে কি কি দিতেছেন? ওই সিলভারের গুঁড়া আর সিলভারের গুঁড়ো দিই না তো, তাহলে কাস্টিং এর গুঁড়া না, কাস্টিং এর এদিকছেন সিলভারের ছাই আর হইলো পানি। সিলভারের ছাই, পানি আর কাস্টিং এর গুঁড়া, এটা মানে মোটামুটি 1.5-2 ঘন্টা রাখতে হয় পানি দিয়া। এটা আস্তে আস্তে গ্যাস ওঠে, আস্তে আস্তে মাল ভুলইতে। আচ্ছা, ঠিক আছে। এর আগে দেখেন না বিভিন্ন জায়গায় যেগুলো বিস্ফোরণ হয় 8-10 জন শিশু। বেশি কেমিক্যাল বেশি দিলে তো বিস্ফোরণ হইবি। কেমিক্যাল বাবা, নতুন একটা মাল ফুলাও তো, নতুন একটা মাল ফুলাও। আমরা দেখে যে ওই চিন্তা করিনি, যে আমার একটা বউ আছে, বাচ্চা আছে, এখন দুর্ঘটনা ঘটবে ওই চিন্তা করি আর কথা কম কক, আস্তে চুপ করে কাম কর। এখান থেকে যে উৎপাদন আপনার যে গ্যাসটা তৈরি হচ্ছে, আমরা দূরে থেকে যারা এটা নাকে আপনার ঝাঁজ আসতেছে, এটা তো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না? এই হিসাবে আপনার যারা এমপ্লয়ি যারা আছে কাজ করতেছে, তাদের তো আপনার একটা মাস্ক ব্যবহার করা জরুরি। তো আপনার ফুসফুস বা অ্যাজমা যে যাদের রোগ আছে, বেলুনের একটা গন্ধ তো আছে। বেলুনের আপনার কথাটা উল্টা বুঝতেছেন আপনি। বেলুনের গন্ধ না, আপনার এখান থেকে যে গন্ধরা আসতেছে, যে আপনার বাইরের থেকে যে গন্ধরা আসতেছে, এটা তো রাগে মুখে লাগতেছে, পুরো রাগে মুখে লাগতেছে। এখন ময়লার তো গন্ধ আছে, যারা ময়লার ভিতরে কাজ করে তাদের তো আর মাস্ক লাগায় না সবসময়। এখন আমাদের যে কাজটা আমরা করি, এখন অভ্যাস হয়ে গেছে আমাদের। কানের নিচে দিলে অভ্যাস বাইরে যাব।